শান্ত হও। বৌদিমণি এই কথা শুনলে বহু বহু দুঃখ পাবে। কেন তোমরা ওই মেয়েটাকে আমার জীবনের সাথে জড়িয়ে দিয়ে আমার মনের যন্ত্রণা কেন দ্বিগুণ করে পাই? তোমার তোমার ভালোর জন্যই তো এই বিয়ে। আমার ভালোর জন্য। হ্যাঁ দাদাবাবু, হ্যাঁ, তুমি তো এই চৌধুরী বাড়ির একমাত্র বংশধর। আর তুমি সংসারে না হলে এই বংশ রক্ষা হবে কি করে? তাছাড়া তুমি অসুস্থ, তোমার সেবার জন্যই তো বাবাবু তোমায় বিয়ে দিলে। অসুস্থ 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 এমনি করে তোমরা দেখছি আমাকে পাগল করে দেবে। কেন? কি এমন অসুখ করেছে আমার? কে বলেছে অসুখ করেছে? বললো তুই দেখো সম্পূর্ণ সুস্থ। এই মিলন, তুই এসেছিস না? হ্যাঁ বলো, কি করতো ওর বিয়ের বউ হাতে? জীবনটাকে কংগ্রেচুলেশন মাই ফ্রেন্ড, মিলন, মিলন, তুই বিশ্বাস কর ভাই, এই বিয়ে ফুলসজ্জা কোনো কিছুই আমি মন থেকে মেনে নিতে পারছি না। কেন? কেন জানি না, মনে হচ্ছে কোথায় যেন একটা হয়ে গেছে। এটা তো মনের ভুল করলো। আমি মুক্তি চাই মিলন। এই, তুই আমার ডিভোর্সের ব্যবস্থা কর। বলো না গো দাদাবাবু, না, অমন কথা তুমি বলো না। গিন্নিমা মারা যাওয়ার পর থেকে কেউ কেউ ওই আর ঠাকুর ঘরটায় ধূপ ধুলো চড়ায়নি, কেউ গায়নি সন্ধ্যা আরতির গান। তাই তো অনেক আশা নিয়ে তোমায় আমি তিল তিল করে মানুষ করেছি। তুমি বড় হবে, এই সংসারে লক্ষ্মী আসবে, আবার আবার ধূপ ধুলোর গন্ধে ভরে যাবে সারা বাড়ি। আবার আমরা শুনতে পাবো সেই সন্ধ্যা আরতির গান। রামদা, আজ আমার সেই আশা পূর্ণ হতে চলেছে। মা লক্ষ্মীর আগমনে এই এই চৌধুরী বাড়ি আবার আলো হয়ে উঠেছে। রামদা, তাই সেই লক্ষ্মীকে বিসর্জন দিয়ে তুমি তুমি এই চৌধুরী বাড়িকে আর অন্ধকারে ডুবিয়ে দিও না গো দাদাবাবু, আর অন্ধকারে ডুবিয়ে দিও না। রামদা, তাহলে তোমাদের ওই লক্ষ্মী প্রতিমাকে নিয়ে গিয়ে ওই ঠাকুর ঘরের সিংহাসনে বসে রেখো, আমার চোখের সামনে যেন না আসে। বলো এসব তুই কি বলছিস? আজ তোর ফুলের সজ্জা নতুন জীবনে প্রবেশের প্রথম পদক্ষেপ। মুহূর্তের কিছু নাই, এইভাবে নতুন জীবনে নতুন স্বপ্নগুলোকে ভেঙে ফেলা কি অন্যায় নয়? অন্যায়? হ্যাঁ অন্যায়, অন্যায় তো। ফুলের সজ্জা শব্দটি নারী পুরুষ উভয়ের জীবনে এক অকাঙ্ক্ষিত সুখ স্বপ্ন। এ তোর জীবনের সঙ্গে তার মূল্যবান জীবনটি ছড়িয়ে দিয়েছে। সে হয়তো আকুল আগ্রহে তোরই অপেক্ষায় ভোর গুনছে। কিন্তু আর কোনো কিন্তু নয় গো দাদাবাবু, আর কোনো কিন্তু নয়। এবার তুমি শান্ত হও। ওই দেখো বৌদিমণি এদিকেই আসছে। বলো, তুই আর ছেলেমানুষি করিস না। একটা মেয়ে জীবনের অনেক কিছু নির্ভর করছে ওর ওপর। বৌদিকে কোনোদিন ওর মনের কথা বলতে দিবি না। একজন আদর্শ স্বামী হয়ে স্ত্রীর প্রতি সমস্ত কর্তব্য তুই পালন করবি। এই মিলন, আমি চেষ্টা করবো, আমি চেষ্টা করবো। এই প্রশংসা তো নিজের। আমি 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 মনেকে আমার বাস্তব ভোট। এই মনিকার বাস্তব ভোট আমি। আমার বাড়িতে ছোট থেকেই মানুষ হয়েছে, তাই বিয়েতে কারণ আমার মুখ ভেঙে যাচ্ছে। ও হো 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 হো। ও গো দাদা গো, এদিকে এসো, আমি তোমার দিকে কেমন করে ডাকবো গো দাদা? সব মেয়েদের স্বামীর ঘর যেতে হয়। এই মনিকার ঠিক আছে, আমি কথা দিচ্ছি রোজ আমি তোকে দেখতে আসবো। ঠিক আছে তো? ওই আসবো, তুই আমার একমাত্র আদরের বোন, তোকে না দেখি আমি থাকতে পারি? ভাইয়া, আমি আসবো তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবেন, এসে ভুলে পরে আসবেন, সাথে আমার বাকি সব কিছু। যখন মন চাইবে আপনি তখনই চলে আসবেন। আর আমার কোনো চিন্তা নাই, যখন আমার মন চাইবে তখন আমি চলে আসবো। তবে ভাইয়া, তোমাকে একটা কথা বলার আছে। কি কথা?
আমার এই এগারো বলছে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি যেন ওকে পর্যন্ত মানুষ করো। আমি চেষ্টা করবো, আমি চেষ্টা করবো। মল্লিকা, আমি বলিনি বললো বাবু দেবতার মতো মানুষ, এখন আমি চলি রে বোন, দেখবি আমি তোকে ঠিক দেখে আসবো, রোজ আমি তোকে দেখতে আসবো। ও গো দাদা গো। কাঁদবেন না, কেঁদো না বৌদিমণি, তুমি কেঁদো না। প্রত্যেকটা মেয়ের কাছে তার স্বামীর ঘর হলো স্বর্গ, আর সেই স্বর্গে যে কখনো চোখের জল ফেলতে আছে। এ কে তুমি আমায় জ্ঞান দিচ্ছ? আমি এ বাড়ির পুরনো চাকর গো। চাকর যদি ফুলসজ্জা করে ঢুকেছে কেন? আগে বলি চাকর যদি, তাহলে ফুলসজ্জা করে কেন ঢুকেছ কেন? বৌদি এই তুমি আবার কে গো বৌদি বলছো? এই মল্লিকা, ও আমার বন্ধু মিলন। এই ফুলসজ্জা করে না আমি এটা বন্ধু টন্ধু একদম পছন্দ করি না। মল্লিকা, প্লিজ বললো তুই আগে তো উঠে দিতে হচ্ছে না। এই তোমরা যাও তো, তুমি যাও তো, আমি আমার স্বামীর সঙ্গে একটু মনের সঙ্গে গল্প টল্প করবো। নিশ্চয় নিশ্চয় করবে বৌদিমণি, নিশ্চয় করবে। তবে এই কথাটা বলার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম, সেই কথাটা বলতে দাও। বলো কি কথা? কীর্তিমা মারা যাওয়ার সময় এই দাদাবাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, রামু তুই আমার খোকাকে দেখিস, তুই আমার খোকাকে দেখিস। আমি আমি গিন্নিমার কথা রেখেছি বৌদিমণি, গিন্নিমার কথা রেখেছি। বহু বহু দুঃখ কষ্ট সহ্য করে দাদাবাবুকে আমি আমি মানুষ করেছি বৌদিমণি, মানুষ করেছি। তাই আজ আমার সেই দাদাবাবুকে আমি তোমার হাতে তুলে দিয়ে আমি আমার কর্তব্য থেকে ছুটি নিলাম বৌদিমণি, ছুটি নিলাম। ওকে ওকে তুমি দেখো বৌদিমণি, ওকে তুমি দেখো, ওকে এই রামদা, ওকে তুমি দেখো। রামদা, আমি জানি না বললো এই মল্লিকা, দুঃখিত রে না মিলন। দূর বোকা, দুঃখ পাবো কেন? বৌদি ঠিক কথাই বলেছে, আজকে রাতটা সবার জীবনে এক স্মরণীয় রাত। এই রাতটাকে কি খেলায় হারানো যায় রে? এই মিলন, তবে যাবার আগে আমার তোকে বলে যায়, স্বামী হয়ে স্ত্রীর প্রতি কর্তব্যের কিছু করিস না। স্ত্রী যেমনই হোক তাকে মনের মতো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব স্বামীরই। কথাটা মনে রাখিস বললো। গুড নাইট বললো, গুড নাইট বললো। good night my friend, good night. এই মল্লিকা, মল্লিকা, আজ আমাদের জীবনের খুব মধুময় রাত। তাই রাতটাকে স্মরণীয় করে রাখার দায়িত্ব আমাদের জীবনে। তাই এসো মল্লিকা, আমাদের চাওয়া দাওয়াগুলোকে পরিপূর্ণ করে আজকের রাতটা আমরা সুন্দর করে রাখি। দাঁড়াও বাবু, আজকে আমার কাজের প্রথম দিন তো, তাই আজকে আমি ঘুমাবো। ঘুমাবে? হ্যাঁ ঘুমাবো, আজকে কাজের প্রথম দিন না, তাই একটু বিশ্রাম নেবো। বেশ তো, আমি তাহলে বসি, আর তুমি আমার কোলে মাথা রেখে এসো, আমি তোমার মাথাকে হাত দিয়ে দিই। আহা, কি আমার আবদারের কথা, আমি ওখানে মাথা রেখে শুই আর ও আমার মাথায় হাত দিয়ে। এই শোনো, আমি অপন মেয়ে মাস নয়। আরে মল্লিকা, আমি তোমার স্বামী। আরে থামো তো বাবু, থামো তো, স্বামী হলে তুমি তো আমার আসল। এই মল্লিকা, তুমি তো আমার আসল স্বামী, তাই আসল কাজগুলো একটু পরে পরে হবে না। এই মল্লিকা, তোমার এই এলোমেলো কথাগুলো তো আমি ঠিক বুঝতে পারছি না মল্লিকা। এই ভালো ভালো কথা শোনাবো, ভালো ভালো গান শোনাবো, গান শুনে তুমি মন ভরিয়ে দেবো। এখন একটা গান গাই তাহলে। বেশ গাও। বাবারে, আরেকটু হলেই তো, বাবা আরেকটু হলেই তো। কি হলো মল্লিকা, কি ভাবছো? না না, কিছু ভাবছি না, ভাবছি মানে কি গান গাইবো। হ্যাঁ মনে পড়ে, গাই তাহলে। গা চমচম কি হয় চমচমেরা সতে পারে খুব সাবধান
নাচ আমি আর সহ্য করতে পারছি না। ও আমি ভেবেছিলাম তুমি একজন শিক্ষিতা রুচি সম্পন্ন মহিলা, কিন্তু তোমার অন্তরটা যদি নিচ আমার জানা ছিল না। কি বলে? বেরিয়ে যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। এ কে তুমি লাঠির বাস যে তোমার কথা কথা আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? যার কথায় কন্টাক্ট করে এসেছি আমি এক পাও বেরোবো না। বললে কি? এই চোখে হবে না বাবু, আমি তোমার ঘরের বউ নই যে তুমি আমার চোখ রাঙাবে। কে হবে বেটা? কে ওকে বাড়িতে রেখেছে? কার সঙ্গে কিসের কন্ট্যাক্ট? কন্টাক্ট কন্টাক্ট কিসের কন্টাক্ট? কে বলেছে এই কথা? আমার বউ না, আমার তো কোনো বউ নেই বাড়িতে। বৌমা বৌমা তোমাকে আমি কতবার বলেছি এই পল্লবের সাথে তুমি বেশি রসিকতা করবে না। আরে পল্লব অসুস্থ, এর এখন বিশ্রামে করে আমার প্ল্যানটা যদি ধ্বংস হয়ে যায় না, মা কালীর দিব্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শেষ করে দেবো। রাত দুপুরে আবার তুমি কান্নাকাটি শুরু করে দিয়েছো। আরে লোকে বলবে কি আমার? এই দেখুন না মামা, আরে ছি ছি ছি, লজ্জায় আমার মাথাটা হ্যাট হয়ে যাচ্ছে। আমি আপনার ডাক্তার সঙ্গে একটু মস্করা করছিলাম। সত্যি ভেবে আমাকে দাঁড়িয়ে দিতে চাইছে। আরে দিদি, তুই ওর কথায় কিছু মনে করিস না মামা আসলে ওর বাবা ছিল আমার খুব কাছের বন্ধু। হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনে মারা যাওয়ার পরে ওর ওই মাসতুতো দাদা, ছোট থেকেই ও মাসতুতো দাদার কাছে আদর জন্য মানুষ হয়েছে। তাই মাঝে মাঝে এমন একটু পাগলামি করে ফেলে আর কি। এই দেখ না, এই দেখ, যেদিন আমার সঙ্গে প্রথম দেখা হয়, মানে বাড়িতে যেদিন প্রথম আসে, সেদিন আমার কি বলছে জানিস? কি বলছে? বলছে এই শোনো, হ্যাঁ না মানে বলছে মামাও আমি দেখবেন প্রথম দেখাতেই আমরা ভাগ্নেগামি কেমন চমকিয়ে দেবো। আরে পাগলি মামা, এই তুমি আমায় দাঁড়িয়ে দিও না গো, আর কখনো আমার এমন ভুল হবে না গো। মল্লিকা, তোমার এই এলোমেলো কথার ছন্দ আমার দম বন্ধ করে দিচ্ছে। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আমি একটু একটু করে হারিয়ে যাচ্ছি। মামা, হ্যাঁ হ্যাঁ বাবা, মামা, 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 মামা সত্যি করে বলো তো, কি কে 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 ওর মেয়েটা? কে ওকে এ বাড়িতে এনেছে? কার সঙ্গে কিসের কন্ট্যাক্ট? সত্যি সত্যি পাগল হয়ে যাবে। তুমি ওষুধটা ঠিক করে খাবে বাবা। হ্যাঁ, এই নাও। এই নাও বাবা, এই নাও। এই ওষুধটা আজকে এক্ষুনি রাত্রিবেলা তুমি চিবিয়ে খেয়ে নেবে। দেখবে দেখবে তোমার মাথার যন্ত্রণা, তোমার হৃদয়ের যন্ত্রণা, তোমার ইয়ের যন্ত্রণা। ভালো, খুব ভালো ছিল। কি শান্তি! সমস্ত এলোমেলো চিন্তা ঘুরে মন থেকে হারিয়ে যাচ্ছে, সমস্ত অবিশ্বাস মন থেকে মুছে যাচ্ছে। আজ আমার ভাঙা মনে অসীম বিশ্বাস। মামা, 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 তুমি দেখো আজ আমি কত সুখী। বলো বাবার মৃত্যু শোক আজ আমার অন্তরে বাজে না। আজ আমার দুর্বল মনে অসীম মনোবল। তুমি যেমন করে পারো আজকে রাতটা হাসি খুশি আর আনন্দে ভরে তোলো, আনন্দে ভরে তোলো। এবার যাও মল্লিকা, ওকে ঘুম পাড়ানে গান শুনিয়ে ওকে তুমি ঘুম পাড়িয়ে দাও। মানব জীবন ক্ষণস্থায়ী, আজ আছে তো কাল নেই। জয় নিতাই।
তাই আমি সারা রাত ধরে আমাকে গান ঘুমের দেশে ঘুম পরিরা তুমি দিয়ে যা রাত্রি ভরা দুটি চোখে ঘুম দিয়ে যা ঘুমের দেশে ঘুম পরিরা ঘুম দিয়ে যা রাত্রি ভরা দুটি চোখে ঘুম দিয়ে যা ঘুমের দেশে ঘুম পরিরা আকাশ থেকে নেমে সোনার কাঠি ছোঁয়ায় বেতার ঘুম ভাঙালে ঘুমের দেশে ঘুম পরিরা আকাশ থেকে নেমে সোনার কাঠি ছোঁয়ায় বেতার ঘুম ভাঙালে ঘুমের দেশে ঘুম পরিরা ঘুম থেকে সোনার কাঠি ছোঁয়ায় বেতার ঘুম ভাঙালে চলো লটের পাট কবিতা নকল পয়সা গুলো আসলে সব দিতে হবে মরণ তো স্যার বাবু ঘুমে গেছে মল্লিকা। সারা পাগল নাই একেবারে শিয়ানা পাগল আমার সাথে শুধু সোয়াগ নেবা ধান্দা ডাইরেক্টর দুটো নেবি। তা দেবো কেন আমি করে আসল বউ মল্লিকা, তুমি আবার ভুল করছো। মোটা টাকার মাইনেতে তুমি এখানে ও চাকরি করতে এসেছো, আর ভালোবাসা অভিনয়টাই হবে তোমার জীবনের একমাত্র লক্ষ্য। আর তোমার অভিনয় এত নিখুঁত হবে যে বাবু এখন কোনোদিন বুঝতে না পারে তুমি ওর আসল নয়, নকল বায়না করা বউ। এই মনে থাকবে তো? থাকবে এই এখন চলো তো। তাই তোমার ষোলসজ্জার ঘর। হ্যাঁ গো সোনামণি, আসল স্বামীর সঙ্গে তোমার আসল ফুলসজ্জা হবে, তাই নকল স্বামীর সঙ্গে তো আর ফুলসজ্জা হতে পারে না। এই নেবো ওর কাছ থেকে আমি ওই খাবারগুলো ডাস্টবিন থেকে আমি ছিনিয়ে নেবো। ওদিন আমি পেট করে খাই নেবো, কেউ এমন খাবার আমাকে দেয়নি। তাই তো বাবুদের ওই ফেলে দেওয়া সুন্দর সুন্দর খাবারগুলো আমি ওই ডাস্টবিন থেকে কুকুরগুলোর সঙ্গে কামড়া কামড়ি মারামারি করে আমি ছিনিয়ে নেবো। কুকুরগুলো কি ভীষণ বোকা, ওরা আমাকে মানুষ বলে গ্রাহ্যই করছে না। একটা মাথা দে, আমি খাও মাথা দে, আরে খাও। এই তো দেখেছি দেখেছি
আমি আমার খাবার পেয়ে গেছি, আজ আমি মরে সুখে পেট ভরে খেলাম। চোখে ঘুম ঝরা লাল পরি নীল পরি কল্পনা রত্নালে দু চোখে ঘুম ঝরা লাল পরি নীল পরি কল্পনা স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে যেখানে চন্দ্রমা গান শোনায় রত্ন দু চোখে ঘুম ঝরা লাল পরি নীল পরি কল্পনা স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে যেখানে চন্দ্রমা গান শোনায় রত্নাম দু চোখে ঘুম ঝরা লাল পরি নীল পরি কল্পনা কি ভয়ঙ্কর! কি বিভৎস! কে আছো? কে আছো? কি হলো তোমার দাদাবাবু? রামুদা! ও ভয়ঙ্কর লোকটা! চোর! চোর! না! আমি চোর নই। বিশ্বাস করুন। বিশ্বাস করুন, আমি চোর নই। এই, খবরদার, তুই বাড়ি থেকে পালাবার চেষ্টা করবি না। একদম তোকে আমি গুলি করে শেষ করে দেবো। বল তুই কেন ঢুকেছিস এ বাড়িতে? বাবুকে দেখে আমার যেন কেমন মায়া হলো গো। না, তুই মিথ্যা কথা বলছিস। তাই আমি এ বাড়িতে ঢুকে পড়েছি। তুই মিথ্যা কথা বলছিস। নিশ্চয় তুই চুরি করতে এই বাড়িতে না, ঢুকেছিস। না, বল, না, বল, না। তুই বলবি না? তুই বলবি না শোন? তুই বল। আমি চুরি করেছি। কি চুরি করেছো তুমি? চুরি করেছি কেন? জানো কি চুরি করেছি? কি?
না। কি বললে? এই শোন, তুই তাহলে এমনিতে তুই মুখ খুলবি না, তাই তো? তোকে আজ আমি শেষ করবো। একটা অসহায় মানুষকে এইভাবে মারতে তোমার হাতটা একটু কাঁপলো না বাবা? বলো, আমি চিনতে পেরেছি ও চোর নয়। তুমি চিনতে পেরেছো দাদা বাবু? কেউ আমার স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর লোকটা বাবা, যে আগুনের মাঝে বাঁচার জন্য আত্মনা করছে। ভয়ঙ্কর আগুন, আর সেই আগুনের মাতৃ শিখায় আর শরীরটা দাও দাও করে জ্বলে উঠল। কে কে তুমি? আমি মানুষ নই গো, মানুষ নই। আমার ভূত নই। আমি কি জানো? কে? আমি এক কিম্ভূত কিমাকার। কিন্তু তোমার পরিচয়? হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আমার সমস্ত পরিচয় আমার হারিয়ে গেছে। খোদার জ্বালায় যখন আমি ওই ডাস্টবিন থেকে কুকুরগুলোর সঙ্গে কামড়া কামড়ি মারামারি করে খাবার খেয়ে, তখন আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমি একটা কুকুর। আমার খিদের জ্বালায় শিকারীদের সঙ্গে মিশে আমি যখন খাবারের জন্য লোকে দুয়ারে ঘরে ভিক্ষা করে বেড়াই, তখন আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমি একটা ভিখারি। ভিখারি? হ্যাঁ, ভিখারি। আমার এই গ্রামের ছেলেমেয়েরা যখন আমাকে ঝিল মারতে মারতে লোকালয় থেকে দূরে অনেক দূরে ছেড়ে দেয়, তখন আমার মনে হয় আমি একটা পাগল। পাগল? হ্যাঁ, পাগল। কিন্তু এইবার আমার মনে হচ্ছে সেই পরিচয় লুকিয়ে আছে এই বাড়িটার মাঝে। বাড়ির মাঝে? আহ, এই যে লাইটটা দিলে না, दादू बोलिए हमार शादी कराबे, लेकिन नहीं, इखाने हमें बिल्कुल शादी करबे ना। मेरी दिल, मेरी मोहब्बत, सब कुछ मेरे सपने का सौदा करके भी ना किसी को भी नहीं देबे। हाँ, वो दूर देश से जब मेरा सपने का सौदा कराएगा, तब उसके गले में हम माला पहना के बोलेंगे, सातों जन्म में तेरे साथ रहूंगा यार। मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार। सपना समझ के भूल न जाना, ओ दिल वाले साथ निभाना दिलदार। सातों जन्म में तेरे साथ रहूंगा यार। मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार। আহা, क्या गान, क्या সুর है, যার একবারে প্রেমের গন্ধ দূর করে দিচ্ছে। গা গা মারি, তুই আবার গা। আমি আজ তোর ভালোবাসার গান শুনতে শুনতে আমি একবারে পাগল হয়ে যাই। तू फिर हमारे पीछे लगी थीस? আরে পিছে কেন মারি, পিছে কেন? তুই যদি বলে তোর একবারে আমি সামনে লেগে যাই। আ মেরে গালে লাগ। क्या बोला साला? না না মানে পানি মানে আমি জল খা, বড্ড চেষ্টা পেয়েছি। একটু একটু জল দে না ভাই রে। तो पानी पीबी तो पुकुरे जाना। আরে দূর সালা, পুকুরে জল আবার কেউ খায় নাকি? আমি তো তোর জল খাবো। क्या बोला साला? পানি পিলে और पानी दिले तू यहाँ से भाग जाबी तो? আরে ভেগে
আমার চেষ্টা পাচ্ছে, আমি তোর কাছে আসবো না। ठीक है तब दूर से हाथ मारो हम ही तो पानी ढेले দিচ্ছি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দে, দে, আমার আজকে প্রাণের চেষ্টাটা না আজকে আমি মিটিয়ে ले কি দেখছিস বেদান্তা যে যৌবনের সমুদ্র, क्या बोला এমন উচ্ছল ভরা সমুদ্র থাকতে এই চেষ্টা মিটে দিলি। ये शर्म का इसका দেখে যাবো কি রে? যতক্ষণ না আমার আবার চেষ্টা পাচ্ছি আমি আমি তোর কাছেই আসবো না। ठीक है अब दूर से हाथ मारा हम ही तो पानी ढेले দিচ্ছি কি দেখছিস বেদান্তা এই যে যৌবনের সমুদ্র, क्या बोला এমন উচ্ছল ভরা সমুদ্র থাকতে এই সমুদ্রের কোলে কি চেষ্টা মিটে দিলি? साला बेशरम कहीं का কি দিলি রে? আমি জল খাবো এই কচি ডাবের মতো, তোর এই মিষ্টি যৌবনের জল আমি চুপ চুপ করে চেটে চেটে খাবো। तो मेरे साला 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 ए कुत्ता हाँ हमको तू बाजार का माल समझा क्या हाँ साला যখন খুশি আসবি और छुट्टी করে চলে যাবি अरे नहीं रे साला नहीं ये तितली ऐसा लेकिन नाच है हाँ ये साला मरने से पहले कोई भी आदमी और कोई भी जानवर छूते पारबे ना हाँ साला याद रखना আমি লাগাবো রে সালে তোর এই সরম ধরো, আমি সব চিনি। আমি সারা পঞ্চাবস্থান ওইখানে ঘুরে ঘুরে সবাই আমার নাম শুনে ভয়ে কাঁপে, আর আমাকে সারা চোখ আনে ওই সালের চোখ দুটোকে আমি খুলে দেব। না 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 সালেকেই আমি তুলে নেবো। তুই আবার কি তুলে মেরে পঞ্চা? কিছু না গুরু, কিছু না, এই মানে ফুল ফুল। তুই সারা তুই আবার ফুল তুলে কি করবি? তোমার হাতে দেবো গুরু। আমার হাতে? হ্যাঁ, আর সেই ফুল তুমি তিতলির খুবাই বুঝে দিয়ে বলবি, ফুলকলি রে ফুলকলি বলতো এক ফুলকলি, ফুলকলি রে ফুলকলি তো এটা ফুলকলি এই গলতে দেবা প্রত্যেক ভক্তে ফুলকলি রে ফুলকলি। খুব সারা আমি আবার আমার এই হিরো বলে গান গাইবো। কেন গাইবো না গুরু? এই সিনেমা দেখো না, এই হিরোইনটা মারামারি করে নাচে গান গায়, তবেই তো হিরোইনটা তাদের সাথে প্রেম করে। তুমি সব পারো গুরু, শুধু নাচতে পারো না আর গাইতেও পারো না, সেই জন্য তো দিদি তোমাকে পছন্দ করে না। আরে দিদি তোকে বলেছে বুঝি? হ্যাঁ গুরু বলেছিস তো। আর কি বলেছে রে? আর কত কি বলেছে গুরু, সে কথা শুনলে তুমি। হ্যাঁ মাল খা মাল খা। আরে মাল, এই যে মাল নাই গুরু। কি ভাই? বিপিন বাবুর কারণ সুদা তাই বুঝি? এই যে বিপিন বাবুর কারণ সুদা মিটাই যাতা মিটাই সুদা এই মিটাই এই বিপিন বাবুর কারণ সুদা মিটাই যাতা মিটাই সুদা মরা মধুর বাজিয়ে চলে তাই বুঝি? এমনি তার জাদু। আচ্ছা এ গুরু তুমি না একদম দয়া সাগর, ওই বিদ্যা সাগরের তাই বুঝি? হ্যাঁ গুরু, জানো গুরু বল না আজ আমাকে ভালোবেসে তার কলসি জল খাইয়েছে। হ্যাঁ সারা তিতলির হাতে প্রথম জলটা তুই গেলি? হ্যাঁ গুরু, আমি তো শুধু কলসি জল খেয়েছি, কিন্তু
কিন্তু আসল জলটা তো তুমি খাবে গুরু। আসল জল হ্যাঁ গুরু, সেটা আবার সে তো কি আর আবার? দেশে জল নয়, সেটা একদম তেঁতুলের ভালোবাসা যৌবনের জল। হ্যাঁ গুরু। আয় বাংলা, আয় বাংলা। কি হলো স্যার? आपके साला दारू वाले पानी में खाने में पानी मिलावे और तो कुछ भी बोलवे ना, हैं? साला दारू में तेल में पानी मिलावे से भी अच्छा और বলো স্যার বলো, কোন সালা মারা জল মিশিয়েছে? वो भी अच्छा, लेकिन दारू में पानी साला कोई खद्दर माता और दारू पीवे একদম না। এই, তুই একদম কথা বলবি না রে। পঞ্চা, হ্যাঁ গুরু। এবারে সব মদের দোকানে বলে দে, আর ওস্তাদের কাছে কোনো মালের দাম নেওয়া চলবে না। যে সারা মালের জল মেশাবে তার হাত দুটো আমি কেটে দেবো। আরে বলে দিবি আজ থেকে আজ থেকে আমাদের ওস্তাদের কাছে কোনো মালের দাম নেওয়া চলবে না। একটু দিনে বদলা মস্তান একটু আগের মতো কাজ করিয়েছে। এবার আমি হার যাই এই ভরকে দারু পিবে। তুমি যদি বলো ওস্তাদ, তোমাকে আমার গুরু রোজ 4 বোতল করে বিলিতি মদ পিলাবে। বিলিতি মদ? হ্যাঁ ওস্তাদ, বিলিতি মাল। এই সময় গুরু, এই গুরুটাকে বস করে নাও। ঠিক বলেছিস পঞ্চা। হ্যাঁ গুরু। আজ বলেছে ও রোজ আপনি 4 বোতল বিলিতি মাল পিলাইবে। হ্যাঁ ওস্তাদ, তোকে আমি রোজ 4 বোতল করে বিলিতি মাল খাওয়াবো, কিন্তু তার বিনিময়ে ওই তিতলিকে আমার হাতে তুলে দিতে হবে। তিতলি! জরুর দিবে রে বদলা, জরুর দিবে। হ্যাঁ গুরু, জরুর দিবি। বলি, জরুর তুলে দিবে। তাহলে তাহলে চলো ওস্তাদ। আহ, জরুর যাবে, জরুর যাবে। और একটা रफा करिए दे। और तितली को देने से पहले আমি তোকে हर रोज 5 बोतल बिलेती खाल खिलाएंगे। মাল পিলাইবে। और अम्मा जी को मेरा पास भेज दे। होशियार होशियार बदला। बिहारी लाल दारू पिया, लेकिन दारू उसको नहीं पिया। ওস্তাদ! ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে। ভেবেছিলাম ব্যাপারটা সহজে মিটে যাবে, কিন্তু দেখছি না। সারাকে রক্তারক্তি কাণ্ড না হওয়া পর্যন্ত এর কোনো ফয়সালা হবে না। फैसला फैसला जरूर হবে রে বদলা, জরুর হবে। তবে সে ফয়সালা হবে না ওস্তাদ, না। হেমন্ত তোমার দিকে হাত বাড়িয়েছে, কারণ তুমি কালকে ডেকে নিয়ে মরণ খেলায় মেতেছো। কিন্তু কিন্তু আর নয়, এবার সেই কালকে ওদের ছবল খাওয়ার জন্য তুমি নিজেই তৈরি থেকো ওস্তাদ বিহারী লাল, তুমি নিজেই তৈরি থেকো। মেরা নাম পাগলা পাগলা मस्तान। यहाँ पर मेरा राज चलेगा, मेरा राज। तो तितली के हमें जरूर लिए जावे। हाँ? পুরো বয়সে তোমার ভীমরতি রয়েছে ওস্তাদ। এবার সালা লেজে মরবে, আর তিতলিকেও মারে। যত সব আহম্মদ। तितली को अभी ओदे खाना बराबर पहले
शादी शादी नहीं दादू हमें शादी बिल्कुल नहीं करते अरे बात कर दे उसका साथ शादी कराले हमें हर रोज 4 बोतल दारू बख्शीश पावे किसका साथ हेलो पकड़ा का साथ दादू क्या बोला तू दारू के लिए तू मुझे वो कुत्ता के पास शादी दे देगी बात दादू इतना छोटा तेरा दिल लादी खामोश और कभी तू मुझे लातिन बोलबे ना मैं तेरा कुछ नहीं लाती अरे लाती मेरा मजाक तुझे पसंद लागलो ना अरे पागली ये बच्चा तुझे 5 साल इतना सारे प्यार दिए इतना बड़ा कर लो ये इसका प्लेट में पूरे और तो क्या ये बिहारी लाल सारे दुनिया के लिए भी तेरी दिल को थोड़ा सा भी चोट लगते तुम्हें लाने पाती तू दारू पीना बंद कर दे दादू बंद करिए दीदी हाँ दादू हाँ तू मेरे सर पर हाथ रख के कसम कर तू और कभी दारू पीवे ना वो दादू बोल ठीक है लाली मेरी पीठ और हाथ रखे अभी कसम करछे और कभी जिंदगी आखिरी सांस तक कभी अभी दारू पीवे ना दादू कभी दारू पीवे दादू अरे तितली अभी और कभी दारू पीवे ना चल दे लाली चल অভিশাপ সারা বাইরে যেন অভিশাপ লেগে গেছে মেজবদিকে মেজদা শহরে থাকার জন্য বড়দার সঙ্গে দিনটা তর্ক করছে এদিকে সেজবদিকে সুখী করতে শেষদা ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে কারখানা একজন সামান্য শ্রমিক সেজে লোহা কাটছে আর এদিকে বড়দার চাকরি যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে আমার পুলিশ অফিসার হওয়ার জন্য আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব গেলে করিব নিবেদন আমার ব্যথা পূজা হয়নি সমাগম আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব গেলে করিব নিবেদন আমার ব্যথা পূজা হয়নি সমাগম আমার সকল দুঃখের প্রদীপ সুশান্ত এই তো দেখছি বেশ ভালো বাংলায় কথা বলতে পারছো কেন পারবো না সুশান্ত আমি যে বাংলার বধূ হওয়ার জন্য বাংলা ভাষা বাংলা চালচলন সব আমি শিখে ফেলেছি আচ্ছা বৌদি কেন এমন হলো তুমি বলতে পারো বৌদি বলতে পারো তুমি তো তোমার সুখ ঐশ্বর্য ত্যাগ করে আমাদের মাটির ঘরকে স্বর্গ করে তুলেছো কিন্তু ফুলের মতো চৈতালি বৌদি কেন এমন কাঁটা হয়ে আমাদের এই সংসারটাকে কত বিক্ষত করে সময় হলে সব ঠিক হয়ে যাবে ভাই কি করে ঠিক হবে বৌদি পদ্মার সমস্ত হিসাবটা ফুল হয়ে গেছে তাহলে তো আমার চলার পথটাও মাছ পথে ফেলে তার জন্য তুমি কোনো চিন্তা করো না সুশান্ত আমি তো আছি আমি আমার স্বামী আমার হাসি আনন্দ দিয়ে এই সংসারটাকে সুন্দর করে সাজাবো তাই তো দেবতার কাছে পুজো দিয়ে এসে তোমার সেই শেখানো গানটা গিয়ে আমি বলবো তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা মোছায় মলিন মর্ম মোছায় বন্ধ করো সব দেখাবো স্বামী স্বামী কতবার বলেছি এসব ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না এমন সাজে সাজবে না কেন কেন সাজেছো সিঁদুর মেখে সাদা শাড়ি পরে
দেবদাসী সেজে নাকি সুরে গান গাইতে তোমার লজ্জা করছে না? লজ্জা দিনের অলঙ্কার। আমার অহংকারটাকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো না। আমি তোমাকে আবার বলছি, এই গ্রামের মাটি ছেড়ে তুমি আমার সঙ্গে শহরে চলো। কিন্তু কি করে যাব? এই শ্বশুরের ভিটে যে আমার কাছে স্বর্গ। এই বাড়ির খাবার খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে না। কিন্তু স্বামীর সংসারে যে শাক ভাত আমার কাছে অমৃত স্বামী। আমি সেখানে তোমার জন্য টিভি, ভিসিআর, টেপ রেকর্ডার, সাউন্ড প্লেয়ার, হোম থিয়েটার সব কিছু কিনে দেবো। সেখানে তুমি দিন রাত পিকচার দেখবে আর গান শুনবে। কিন্তু উঠানে দাঁড়িয়ে আমি সকাল বিকাল পাখির গান শুনবো। ওই মেটো পথরে যখন গ্রামের মেয়েরা কলসি কাকে করে জল নিয়ে যাবে, সেই পিকচার আমি দু চোখ ভরে দেখবো। জানো গো জানো, আজ আমি লক্ষ্মী পুজো করেছি, আমি লক্ষ্মী মায়ের ব্রত করেছি। এই নাও, এই নাও প্রসাদ, এই নাও। লক্ষ্মীর প্রসাদ তোর হও। এইভাবে বোমার পুজোর থানাটা ছুঁড়ে ফেলে দিই কেন রে বসন্ত? বেশ করেছে, বেশ করেছে। কিভাবে আমি তোমার অহংকারকে ছুঁড়ে ফেলবো এই পথের ধুলোয়। ওরে বসন্ত, আমার অহংকার আর আদর্শ তো তোদের মাঝে দিয়েছে। তোরা তোদের বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে মনুষ্যত্বকে বলি দিবি। সেদিন আমি ভাববো আমার আদর্শ ওই পথে ধুলোয় পড়ে কাটছে কাটছে। তোমাদের সংসার মন্দিরকে ধূলিসাৎ করে টিনাকে আমি এখান থেকে নিয়ে যাবো বর্দা। নিয়ে যা রে বসন্ত, তুই নিয়ে যা। তুই এক্ষুনি বৌমাকে এখান থেকে নিয়ে যা। আরে বসন্ত, আমার অভাবের সংসারটাকে দুঃখের সাগরে ভাসিয়ে তুই যদি রাজপক্ষে সুখী থাকতে পারিস দাদা, তা তোর সেই সুখ দেখে আমিও সুখী হব রে ভাই, আমিও সুখী হব। দাদা চলে এসো টিনা, তুমি চলে এসো। না আমি যাবো না। টিনা, আমি তোমার হাজবেন্ড, টাইমিং স্বামী। কার স্বামী ভুল পথে গেলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যে স্ত্রীর কর্তব্য। হ্যাঁ গো হ্যাঁ, আমি যে এই সংসারের পূজারিনী, তাই তো স্ত্রী হয়ে স্বামীর সেবা করা যেমন কর্তব্য, তেমনি পূজারিনী হয়ে এই সংসার মন্দিরে আর দেবতার পুজো করা যেমন আমার কাছে মত। আর সেই মতকে ভেঙে দিয়ে আমি তোমার হাত ধরে আমি কোথাও যাবো না গো, আমি কোথাও যাবো না, কোথাও না। টিনা, টিনা, ব্যারিস্টার বসন্ত রায় বিরাটের নীতি শিক্ষায় শিক্ষিত হলো স্বামী স্ত্রী কর্তব্য মামলায় তুমি আজ ডাহা হেরে গেছো, ডাহা হেরে গেছো। আর আসল শিক্ষাটা তুমি তোমার স্ত্রীর কাছে শিখে নিও। না হেমন্ত রায়, না। এইবার আসল শিক্ষাটা আমি তোমাকে আর তোমার ওই বৌমার টিনাকেই দেব। আর এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেবে যেটা তুমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারো না বর্দা। মাইন্ড ইট। বসন্ত, বসন্ত ও তো যাবি সিদ্ধান্ত। আমি যে আমার সব কিছুকে ফিরিয়ে দিয়ে ও চলার পথটা যে আমি প্রশস্ত করে দিয়েছি রে ভাই, প্রশস্ত করে দিয়েছি। তাই তো আমার বিশ্বাসকে তত সহজেই না দু পায়ে মারিয়ে এ চলে যেতে পারলো। অথচ ওই বসন্তকে নিয়ে আমার কত আশাই না ছিল। ও বৃহত্তর বেস্টার হয়ে আমার সংসার এসে ধরবে, বৃহত্তর বেস্টার হয়েছে তো দু বাড়িতে মানুষের মতো মানুষ করবে। ও বৃহত্তর বেস্টার হয়েছে আমাদের সংসারটাকে সুখে ভরিয়ে দিবে। কিন্তু আজ আমার
সকল আশায় দূর আশায় থেকে গেল রে ভাই, দূর আশায় থেকে তার গেল জন্য ভাই। আমাদের মনে এতটুকু অভিমান নেই বদ্দা। শান্ত। হ্যাঁ বদ্দা, হ্যাঁ। তুমি আমাদের মধ্যে যে শিক্ষা দিয়েছো বাঁচার জন্য দুমুঠো ভাত জোগাড় করতে, সেই শিক্ষা শান্ত। বদ্দা বদল। কিন্তু সুশান্ত, কোনো কিন্তু নয় বদ্দা, কোনো কিন্তু নয়। মানুষ শিক্ষিত হলে ভদ্রলোক হয়ে যাবে। সুশান্ত, হ্যাঁ বদ্দা, হ্যাঁ। আর উচ্চ শিক্ষিত হলে যে সুশান্ত। জানোয়ারও হয়, ওই মেষটাকে দেখে রাখা বদ্দা। সুশান্ত, তাই উচ্চ শিক্ষিত হয়ে জানোয়ার থেকে কিন্তু শিক্ষার আমাদের আমি করতে চাই। সুশান্ত, সুশান্ত, না রে হতভাগা না। শিক্ষা মানুষকে অমানুষ করে না রে ভাই। লোভ লালসায় মানুষের মনুষ্যত্বকে চিবিয়ে চিবিয়ে খায়। সুশান্ত, এই হতভাগা সুশান্ত, ওফ, ইডিয়েটটা গেল কোথায়? তুমি কি কোথাও বেরছো বৌমা? কেন? দেখে বুঝতে পারছেন না? আবার ন্যাকামো করে জিজ্ঞেস করা হচ্ছে। না, তুমি সুশান্তকে খুঁজছিলে, কিন্তু সুশান্ত তো বাড়িতে নেই। তা থাকবে কেন? ভাইদের রোজগারে খাওয়া আর এখানে সেখানে আড্ডা মারা ছাড়া তার আর কাজ কি? বৌমা, শোনেন, আপনার সাথে এখন আমার তর্ক করার টাইম নেই। ওফ, আমার হচ্ছে চপ জ্বালা। বেরোবার মুখে হঠাৎ চপ্পলটা ছিঁড়ে গেল। এমন হিটারি বাড়ি বউ হয়েছি যে একজন এক্সট্রা চপ্পল আমার কপালে জোটে না। একটা চপ্পল রাখার মতো বিলাসিতাতে আমার এই সংসারে সাজে না বৌমা। তার সাথে কেন? বিলাসিতা করে কুলি ভাইয়ের সুন্দরী বউ এনেছেন, তাকে আপনাদের মতো ভিখারি সাজিয়ে রাখার জন্য? বৌমা, আপনার কুলি ভাইকে বলে দেবেন আজই যেন আমার জন্য একজন এক্সট্রা চপ্পল দেয়। ও কি যে করি, 12টায় ম্যাটিনি শো, এর মধ্যে চপ্পল জানানো পাস জানি। এই যে শুনছেন, আপনার তো কোনো কাজ নেই, জান না বাজারের মধ্যে থেকে আমার চপ্পলটা সারিয়ে আনবেন। কি বলে বাবা? আমি যাবো বাজারে। কেন? সম্মান চলে যাবে বুঝি? জীবন ভর তো অনেক সম্মান সঞ্চয় করেছেন, তাই একটুখানি খরচা করে ক্ষতি কি? তুমি কি শোনালে? এ কথা শোনার আগে তুমি আমাকে ক্ষতি করে দিলে না কেন? 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 লাভ ক্ষতির হিসাব আজ আমার বড় ভুল হয়ে গেছে বৌমা। কি বলে? তাই তো আমার এই সঞ্চয়ের ঘরটা আজকে আমার শূন্য শূন্য। কি বলেন আপনি? বলতে বলতে তো আমি অনেক কিছু চাই বৌমা, কিন্তু বলার মতো মাথা আজ যাবে হারিয়ে ফেলছি বৌমা, হারিয়ে ফেলেছি। কে বললেন? যাবো যাবো বৌমা, আমি যাবো তোমার চপ্পল সাথে আমি যাবো। এতদিন তো ভাইয়ের সুখের জন্য আমি অনেক কিছুই করেছি, আজ তোমার ওইটুকু সুখের জন্য তাই বাবা গেল গেল। যাও যাও বাবা যাও, তোমার ওই চপ্পল তোলা আমাকে দাও। এই নিন। ওগো, আমার দল গেছে পোকা ভাইয়ের দল জড়াচ্ছ, তাদের জলাঞ্জলি দিয়ে সব করে তাদের ভাগলি বধু এলে সুখের সারাই বেড়াতে চাও, তাদের প্রতি আজকে এই বাস্তব চিত্র তুলে ধরে বলছে আমার মতো তোমাদেরও এই অপূর্ব বইয়া হবে কর্তব্য রক্ষার একমাত্র বইয়া এই ফাঁসি বদল চেরা দিত চেরা দিত চেরা দিত চেরা দিত চেরা দিত। কেঁদে কেঁদে
থেকে আদর্শমান হেমন্ত রায়, তোমার কর্তব্যের বড়াই করে যেভাবে তুমি আমার মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো, ঠিক তেমনি করে তোমাদের তোমাদের আদর্শ আর সম্মানকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। আমার গোড়া সবই যে ভাগ্যের আরে ওসব ভাগ্য ভাগ্য বিবাদ না। মানতেই হবে চৈতালি, মানতেই হবে। যেমন করে আমি আমার জীবনের সমস্ত দুর্ঘটনাগুলোকে ভাগ্য বলে মেনে তা নিই। তো মানবেই, তুমি যে আকাশের চাঁদ হাতে পেয়েছো। চৈতালি, আকাশে চাঁদ হয়তো আমি হাতে পেয়েছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো ওই চাঁদে যে কোনো দোষ নেই, আছে শুধু মুঠো মুঠো বালি। ছুটি নিয়ে কি বাড়িতে আড্ডা মারতে এসেছো? না চৈতালি না, বিশ্বাস করো তোমার জন্য মনটা ভীষণ খারাপ করলো, তাই ভাবলাম ছুটি নিয়ে যাই, একবার আমার চৈতির সঙ্গে দেখা করে আসি। আর আমিও তোমাকে দেখা দেওয়ার জন্য সেজে গুজে একেবারে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। চৈতালি ঠাট্টা করছো তো, কিন্তু বিশ্বাস করো এটা আমি এতটুকু দুঃখ পাইনি। এই এই চলো না, আর চৈতালি, আমরা দুজনে একটু সিনেমা দেখে আসি। তুমি ভাবলে কি করে যে আমি তোমার সাথে সিনেমায় যাবো? আমার বান্ধবীরা সবাই জানে আমি বিলেত ফেরত ব্যারিস্টার স্ত্রী। তোমার সাথে আমাকে রেখে কেউ যদি জিজ্ঞেস করে তখন আমি কি উত্তর দেবো শুনি? আরে উত্তরটা তো খুব সহজ। বলি তুমি তোমার বান্ধবীদেরকে বলবে তোমার বিলেত ফেরত ব্যারিস্টার স্বামী তার অফিসের কাজে ব্যস্ত থাকায় তার বাড়ির চাকরটাকে সঙ্গে নিয়ে আমি সিনেমায় এসেছি। হাসতে তোমার লজ্জা করছে না? করে 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 চৈতালি, ভীষণ ভীষণ লজ্জা করে। আর লজ্জা করে বলেই তো তোমার সমস্ত অপমান আমি নীরবে সহ্য করি। লজ্জা করে বলেই তো আমি আমার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে অন্তরে জমা রেখে সবার অলক্ষ্যে আমি বোবা হয়ে কাঁদি। আর আরে লজ্জা যদি না করতো, শিক্ষার শৃঙ্খলায় যদি মনুষ্যত্ব বাধা না থাকতো, মানবিকতার হাত করায় যদি হাত দুটো বাধা না থাকতো, তাহলে তাহলে কখনো হয়তো তোমার চুলের মুঠিটা ঘুরে প্রশান্ত! দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও, দয়া করে ক্ষমা করে দাও। কাজটা দুর্ভাগ্য, তাতে কুকুর তোমার সামনে দাঁড়াবে না। চৈতালি, আমি আমি তোমার জন্য কি করবো বলতে পারি চৈতালি? আমি আমি কি করলে এতটুকু খুশি হবো? আমি কি করলে তোমার একটুখানি ভালোবাসা আরে বলতে একটা পারছো? কারখানার নোংরা কুলি কখনো আমার ভালোবাসার যোগ্য হতে পারে না। কুলি 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 কেন কেন কুলি বলে আমি মানুষ নই? কুলি বলে আমার মধ্যে কোনো প্রেম ভালোবাসা থাকতে পারে না? কুলি বলে আমার মধ্যে কোনো চাওয়া পাওয়ার যোগ্য মূল্য থাকতে পারে না? একটা কথা ভেবে দেখো চৈতালি, এই কুলি যদি না থাকতো, কে তোমাকে বিয়ে করতো? আর কোথায় পেতে সিঁদুর? আর কোথায় পেতে সংসার? এমন সংসারকে আমি ঘৃণা করি। চৈতালি, কি বললে চৈতালি? তুমি সংসারকে ঘৃণা করো? বেশ চৈতালি, বেশ। আমি আমি তোমার সমস্ত অপমান বিদ্রুপ আমি আমার এই অন্তরে জমা রেখে আজ আজ তোমার একটু অনুরোধ করবো চৈতালি, তুমি আমাকে কুলি বলে গালি দাও, বিদ্রুপ করো, যা খুশি তাই করো, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলবো না। তুমি তুমি শুধু আমার ওই ভক্তকে যেন জানতে দিও না তোমার আমার সম্পর্কে ব্যবধান, আর এবারে কেউ যেন জানতে না পারে। চৈতালি, তোমার স্মৃতিতে শুধু সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। চৈতালি, স্বামী নেই। তুমি ঠিক বলেছো প্রশান্ত, তুমি ঠিক বলেছো। আমার শীতে সিঁদুর আছে কিন্তু স্বামী নেই। তবে এই শব্দটা বেশি দিন আমার জীবনে থাকবে না। আরে স্বামী আমার হবে, আর সে হবে। প্রশান্ত, আরে প্রশান্ত, আরে তোর সঙ্গে আমার ও সরি প্রশান্ত নেই বলে আমি জানতাম না। আমি দাঁড়া, তুমি আমাকে কিছু বলছো? হ্যাঁ, প্রশান্তের সঙ্গে প্রয়োজনে ধ্যান করি। কেন আপনি বারবার আমার কাছে আসেন বলতে পারেন? সবার অলক্ষে দূর থেকে তাকিয়ে আমাদেরকে কি দেখেন বলতে দেখি পারেন? দেখি 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 আমার সেই সাজানো বাগানটা ফুলে ফলে কতটা সুন্দর হয়ে উঠেছে। ফুল হয়তো ফুটেছে বসন্তদা, কিন্তু সেই ফুলে মধু খাওয়ার মতো ভ্রমণ এখনো আসেনি বসন্তদা। কেন কেন এমন হলো বসন্তদা? কেন এমন হলো? চৈতালিতে সুচিতা স্বপ্নের বসন্তের জন্য ঘুরে দিচ্ছে, তাহলে কেন কেন অনগরের তুষার পাত্রে ঝরে গেল আমার স্বপ্নের পাপড়িগুলো? আমি দেবো না চৈতালি, আমি দেবো না। আমার ভালোবাসার তোমার সেই শব্দগুলোকে নতুন করে সাজিয়ে দেবো। আর আমিও তাহলে তোমার হাত ধরে বলবো, हमें प्यार के लिए
নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রেম পুড়ে ছাই হয়ে গেছে। কর্তব্য যেন ক্রুশ বিদ্ধ যিশু। স্বার্থ লোভ আর হিংসায় মানুষগুলো সব অন্ধকার গারদের মধ্যে বাস করছে। আর সুন্দর পৃথিবীটাকে দেখে মনে হচ্ছে একটা পাগলা গারদ। কিন্তু কিন্তু কে সেই আগন্তুক? তাকে দেখার পর থেকে আমার মনটা কেন এত অস্থির হয়ে গেছে। তবে কি সে আমার কি অসহ্য যন্ত্রণা। আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। তুমি আমার কেন এসেছো? কেন দেখতে এসেছো? আমি তোমার কে? তবে আমার মনে হয় যেন আমার কত জন্মান্তরের চেনা। তাই তোমায় দেখে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। আমার তুই দাঁড়িয়ে কেউ না কোথাও বাবু, আমার তুই দাঁড়িয়ে কেউ না। এই পৃথিবীতে আজ আমার কেউ নেই। আমার সমস্ত কিছু হারিয়ে গেছে। তাই তো আজ আমি সেই হারানো তুমি আগন্তু, তোমার কি হারিয়ে গেছে? সব রাজার ধন হারিয়ে। 7 রাজার ধন বাণী। আমার মালিককে তুমি ফিরবে না বাবা। কোথায় তোমার বাড়ি? আমার মাঝে আমার বাড়িতে আগন্তু, আমি পেয়ে গেছি। আগন্তু, আমি পেয়ে গেছি আমার আগন্তু। আগন্তু, আমি কত রাত আগন্তু। আমার মাথা রেখে শোন। আর আমি তোমাকে আমার মালিকের মতো বুকে জড়িয়ে ধরে বলবো, চোখে তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে তারার আলোয় ভরা চোখে তারা স্বপ্ন দিয়ে তুই আবার এ বাড়িতে চুরি করতে ঢুকেছিস? বলো, আমি কোনো কিছু চুরি করতে আসিনি। আমি কোনো কিছু চুরি করতে আসিনি। আমাকে দেখে আমার খুব মায়া হলো। তাই তো সেই মায়ার টানে আমার যা, শুরু হয়ে যায় এখান থেকে। ফের যদি তুই কোনোদিন আসি না, তোকে আমি একদম শেষ করে দেবো। আমাকে তুমি দাঁড়িয়ে পাঠান পাঠান এখানে আসতে দেবে। বাবাকে একটু চোখের দেখা দেখতে দেবে। একটা অসহায় মানুষকে এভাবে চাবুক মারতে তোমার হাতটা একটু কাঁপলো না বাবা? যত খুশি আমাকে মারো, মেরে মেরে আমার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করে দেখ। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আগন্তু, তুমি যেন কখনো আমার এই ভয়ঙ্কর চেহারা থেকে আমায় ঘৃণা
তাই আগন্তু তাহলে কি তাহলে যে আমি মরে আর শান্তি পাবো না বাবা। আমি মরে আর আগন্তু 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 বাবা এই বাংলাটার প্রতি তোর অত দরদ কেন রে? মামা মামা ও যে আমাকে এক অদৃশ্য মায়া জানে বেঁধে ফেলেছে। কি বললি? মায়া জলে বেঁধে ফেলেছে? হ্যাঁ মামা। আরে না 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 না, তাহলে তো ওই পাগলাটাকে তোর কাছে আসতে দেওয়া যাবে না মামা। তাহলে তো